নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নতুন ধরনের একটা রসালো মিষ্টি তৈরি করে দেখাবো। এই মিষ্টিটা কিন্তু দেখতে একদম পুলি পিঠের মতন, তবে এটা পুলি পিঠে নয়, এটা একটা অন্য ধরনের মিষ্টি। আপনারা যদি আলাদা কিছু খেতে চান তাহলে এই মিষ্টিটা ঘরে একবার বানিয়ে দেখতে পারেন। মিষ্টিটা খুবই সুন্দর হয়, খুবই ভালো হয় খেতে বন্ধুরা, একদম নরম তুলতুলে আর একদম অন্যরকম টেস্ট। একবার খেলে আপনাদের কিন্তু ঘরে বারবার বানাতে ইচ্ছে করবে। এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ গরুর দুধ। আপনারা যে কোনো দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। দুধটা কড়াইতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। যখন দুধটা একটু গরম হবে, ঘিটা ভালো করে দুধের সঙ্গে মেল্ট হয়ে যাবে, একটু নাড়াচাড়া করে নিতে হবে এইখানে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব, আমি 1.25 কাপ মতন সুজি নিয়েছি, সুজি দিয়ে দেব। সুজিটা এইভাবে দিতে হবে আর একভাবে নাড়াতে হবে। তো বন্ধুরা, এখানে 1.5 কাপ দুধে আমি 1.25 কাপ সুজি দিয়েছি। এখানে মাপটা কিন্তু ভালো করে আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু সুজির ডোটা খুব সুন্দর হবে। না তো যদি এখানে দুধ বেশি হয়ে যায়, মানে পরিমাপটা যদি ভালো না হয় দুধের বা জলের, তাহলে কিন্তু এই ডোটা একদম ভালো হবে না। তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভালো করে সুজিটা এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন, তৈরি করে নিচ্ছি। তো যেরকম আমি বললাম যে 1.5 কাপ দুধের জন্য 1.25 কাপ সুজি দিতে হবে। এবার সুজির ডোটা আমাদের তৈরি। যখন এরকম একটা আঠালো ডো হয়ে যাবে, ডো তৈরি হয়ে যাবে, ডোটা একটা বড় পাত্রে নামিয়ে নিতে হবে আর এইভাবে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। যখন ডোটা ঠান্ডা হয়ে যাবে হালকা একটু, মানে হাত দেওয়া যাবে ডোতে, তখন এই ডোর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতন ময়দা। ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। বন্ধুরা, এই ডোটায় কিন্তু গরম গরম, হালকা গরম থাকতেই ময়দা দেবেন। একদম ঠান্ডা করে যদি দিতে যান তাহলে সুজিটা শক্ত হয়ে যাবে, ময়দাটা ভালো করে মিশবে না সুজির সঙ্গে। এই কারণে হালকা গরম থাকতেই এই ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো আমি এখানে 1.5 চামচ মতন ময়দা দিয়েছি। দিয়ে দেখুন সুন্দর করে মাখতে মাখতে সুন্দর একটা এখানে ডো তৈরি হয়ে গিয়েছে। হাতে যদি লেগে যায়, আপনারা হাতে ঘি, তেল কিংবা একটু জলও লাগিয়ে নিতে পারেন। ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি সাইডে। এবার আমি একটা চাশনি তৈরি করে নেব। তার জন্য আধা বাটি চিনি নিয়েছি। চিনির মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। এবার জল আর চিনিটাকে ভালো করে জাল করে নিতে হবে। বন্ধুরা, আমাদের কিন্তু এখানে একদম গাঢ় চাশনির কোনো প্রয়োজন নেই, হালকা চিপচিপা চাশনি হলেই হয়ে যাবে। মানে 5 থেকে 6 মিনিট পর্যন্ত এই চাশনিটাকে আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন চিপচিপা হয়ে গিয়েছে। এখনই আমি এই চাশনির এই গ্যাসটা বন্ধ করে চাশনিটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। চাশনির মধ্যে আমি একটা এলাচ দিয়েছি ভালো সুন্দর সুগন্ধের জন্য। এবার এখানে আমি নিয়েছি 5টা-6টা কাজু আর 4টে বাদাম, একটা এলাচ। এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে গুঁড়োটা একটা প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, আমি যে মিষ্টিটা তৈরি করছি, মিষ্টিটা বানানো খুবই সহজ, খেতে অনেকই কিন্তু ভালো লাগে। আর দেখুন এখানে আমি আধা কিলো দুধের ছানা তৈরি করে নিয়েছি। আমি ছানা নিয়েছি, আপনারা কিন্তু পনিরও গ্রেট করে নিতে পারেন। ছানাটাকে ভালো করে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি। তারপরে ছানার মধ্যে 2 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে ছানার সঙ্গে। আর বন্ধুরা, চিনি দেওয়ার পরে কিন্তু চিনির থেকে যে জল, হালকা একটু জল বেরিয়ে আসে, ছানাটা একটু নরম নরম হয়ে যাবে। আর চিনিটা এখানে বেশিও দেওয়ার দরকার নেই, কারণ আমরা তো এই মিষ্টিটাকে চিনির চাশনিতে ডিপ করব, এই কারণে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2-3 চামচ ফ্রেশ নারকেল কুড়া। আমি এখানে ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি। আপনাদের কাছে ফ্রেশ নারকেল না থাকলে আপনারা কিন্তু ডেসিকেটেড কোকোনাটও দিতে পারেন, তবে ফ্রেশ নারকেল দিলে কিন্তু যে কোনো জিনিসের স্বাদটা অনেক বেড়ে যায়। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি সেই কাজু বাদামের গুঁড়োটাও দিয়েছি, পাউডারটাও দিয়েছি, ওটা আর ক্যামেরায় রেকর্ড হয়নি।
কোনোভাবে ওটা বন্ধ ছিল, তখন ক্যামেরাটা আমি ধ্যান দিইনি। আর মিষ্টির এই ছানা, নারকেল আর কাজু বাদামের ডোটা আমি বানিয়ে রেখে দিলাম। আর এখানে এবার আমি লেচিগুলো তৈরি করে নিলাম সুজির। দেখুন, এবার চাক্কি আর বেলনিতে আমি একটু তেল লাগিয়ে নেব, তারপরে এই রুটিগুলো বানিয়ে নেব। ছোট ছোট করে আমি পেড়া বানিয়ে নিয়েছি এখানে। তারপরে দেখুন এইভাবে বেলে নিতে হবে, খুবই একদম আলতু হাতে বেলতে হবে, বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না। বেশি চাপ দিয়ে বেললে এই রুটিটা ফেটে যাবে। আর রুটিটা দেখুন এরকম একটু মোটা করে বেলে নিতে হবে, একদম পাতলা করবেন না, তাহলেও কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে। এবার একটা গিলাস দিয়ে সুন্দর করে এভাবে কেটে নিলাম, ডিজাইনটা খুব সুন্দর হয় এইভাবে কাটলে। তারপরে চামচে করে অল্প একটু করে আমি এখানে এই পেস্ট নেব, ডোটা নেব, নিয়ে সুন্দর করে এইভাবে দেখুন চেপে দেব। বন্ধুরা, এই মিষ্টিটা কিন্তু দেখতে একদম পুলি পিঠের মতন, আপনারা এটাকে পুলি পিঠেও বলতে পারেন, তবে আমি মিষ্টি বলছি কারণ এটা একদম মিষ্টির মতনই হয়েছিল খেতে। কেউ খেয়ে বলতে পারে নাই যে এটা কি পুলি পিঠে না মিষ্টি, কেউ বলতে পারে নাই, কারণ এই যে ভিতরে স্টফিংটা এটা কিন্তু দারুণ স্বাদ হয়েছিল খেতে। আর খুব সুন্দর, একদম আলাদা রকমের। আমরা যে পুলি পিঠেটা তৈরি করি সেটা তো নারকেল দিয়ে, গুড় দিয়ে জাল করে তারপরে তৈরি করি, ওটা লাল লাল হয়, এটা সাদা হয়েছে, একদম অন্যরকম খেতে হয়েছিল। এইভাবে দেখুন সুন্দর করে বন্ধ করে নেবেন, তাহলে এটা কিন্তু ভাজলে আর খুলে যাবে না। আর এই মিষ্টিগুলো কিন্তু একদম পুলি পিঠের মতনই হয়েছে দেখতে, দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এইভাবে এটা জলের ভাপে সিদ্ধ করেও খেতে পারেন, তবে আমি এখানে তেলে ভাজবো। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে, কারণ মিডিয়াম বা লো ফ্লেমে যদি ভাজেন তা কিন্তু এই মিষ্টিগুলো তেল বেশি টেনে নেবে ভিতরে। আর হাই ফ্লেমে ভাজবেন তাহলে তেল বেশি টানতে পারবে না, আর সুন্দর ভাজা হয়ে যাবে, ক্রিস্পি হয়ে যাবে একদম সুন্দর। তো আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর প্রথমে কিন্তু বেশি একদম নাড়াচাড়া করতে যাবেন না, একদম আলতু হাতে সুন্দর করে একটু ধ্যান দিয়ে নাড়াচাড়া করবেন, নয়তো এটা ভেঙে যেতে পারে, নরম থাকে তো এই কারণে। তো দেখুন আমি যেইভাবে নাড়াচাড়া করছি, এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই মিষ্টিটা আপনারা একবার ঘরে বানিয়ে যদি সবাইকে খাওয়ান, সবাই কিন্তু খুব খুশি হবে, একদম অন্য ধরনের একটা মিষ্টি। দেখুন ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। দেখুন তেল কিন্তু একদমই এতে লেগে থাকে না, তেল একদম অনেক পিঠেতে যেরকম অনেক মিষ্টিতে তেল টেনে নেয়, এটা কিন্তু তেল বেশি টানে না। সুন্দর করে ভেজেছি, এবার তুলে নিচ্ছি মিষ্টিগুলো। এবার এই তেলের মধ্যে আবার এইভাবে মিষ্টি দিয়ে দেবো। আমি একবারে 3 থেকে 4টে করে মিষ্টি ভেজে নিচ্ছি। তারপরে বন্ধুরা এই মিষ্টিগুলো গরম থাকতেই আমরা এই চাশনিতে ডিপ করব। এখানে চাশনিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে প্রায়, আমি আর গরম করিনি চাশনিটাকে। এই মিষ্টিগুলো বানাতে বানাতে চাশনিটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে অনেকটাই, তাই এই মিষ্টিগুলো গরম আছে, এই গরম গরম মিষ্টি চাশনিতে দিয়ে আমি ভালো করে ডিপ করে রেখে দেবো 4 থেকে 5 মিনিট পর্যন্ত। এইভাবে মাঝখানে একটু উল্টে পাল্টে দেবো, যত সময় ওইগুলো না ভাজা হচ্ছে এগুলো এরকম উল্টে পাল্টে আমি ডিপ করে রেখে দেবো চাশনিতে। ওগুলো ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম এর মধ্যে। এবার এগুলো ভালো করে ডিপ করে আগেরগুলো তুলে নিতে হবে। বেশি সময় চাশনির মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই, 4 থেকে 5 মিনিট রাখলেই এটা সুন্দর একদম ভিজে যায়। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন যে রেসিপিটা কেমন হয়েছে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, যদি নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকেন তাহলে। আর পুরনো বন্ধুদেরকে বলছি, বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে আমার পাশে থাকবেন, ভালো লাগে অনেক, আর আমাকে একটু সাহায্য করুন আগে বাড়ার জন্য।
তো দেখুন আগেরগুলো আমি তুলে নিচ্ছি, এই যে এইভাবে, আর পরেরগুলো এইভাবে উল্টে পাল্টে দিয়ে দেব। এইভাবে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার সবগুলো তুলে নিচ্ছি। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো। এগুলো একবার হলেও আপনারা ঘরে বানিয়ে দেখতে পারেন। ঘরে যদি কোনো অতিথিরা আসে তাদেরকেও খাওয়াতে পারেন মিষ্টি হিসেবে বানিয়ে। একদম অল্প খরচে তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে, কেউ খেয়ে খারাপ বলতে পারবে না বন্ধুরা। এই মিষ্টিগুলো আপনারা পিঠে হিসেবেও সার্ভ করতে পারেন, আবার মিষ্টি হিসেবেও কিন্তু সার্ভ করতে পারেন। দেখুন কতটা নরম তুলতুলে আর ভিতরটা কত সুন্দর। বন্ধুরা খেতে তো ভালো লাগবেই, কারণ নারকেল, ড্রাই ফ্রুটস আর আছে এর মধ্যে ছানা, তো খেতে ভালো লাগবে না? আর দেখুন কতটা নরম তুলতুলে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, দেখা